গুরুরে গুরু পরম বন্ধু তস্मै শ্রী গুরবে ওম সাবধায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে ওম চরণে শারদা দেবী রামকৃষ্ণ পাদং পদ্মে তস্মিতা প্রণমামি ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় শক্তি সুশর্মায় স্বামী না আপনাদের এই আসলে হচ্ছে না, আপনাদেরকেও আসছে না। আমি ক্লোজ করে নিয়ে তো আপনাদের সাইড করা আছে, অসুবিধা নেই। আপনারাও আসছেন না, মানে একদম পুরো ওইটুকু জায়গায় আছে। কাছে হলে মুখটা কেটে যাবে, ওই জন্য যাচ্ছে। আমাদের সত্য হয়ে গেল গুরু পূর্ণিমা। সেই গুরু পূর্ণিমা সম্বন্ধে কিছু কথা আমি বলবো। আপনারা প্রথমেই শুনেছেন মহারাজের কাছে। আমি কিছু কিছু কথা আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে বলবো। গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা বলা যায়, এটি সাধারণত হয় আষাঢ় মাসে, কিন্তু এবার আমাদের শ্রাবণ মাস হয়ে গেছে। আমরা এটা কিভাবে পালন করি? গুরুদেবের সেবা পূজা ও উপাসনার জন্যে কি করি? তিথিময় বিশেষ দিন। আবার এই দিনে ঋষি পরাশর ও মাতা সত্যবতীর পুত্র রূপে গুরু শিরোমণি। গুরু শিরোমণি কাকে বলা হয়? ব্যাসদেবকে। প্রথম গুরু হচ্ছে ব্যাসদেব, তাই বলা হচ্ছে শিরোমণি। গুরুকুলের শিরোমণি, অংশ অবতার। তার শিরোমণি বলা হয় কেন? নারায়ণের একটি অংশ হচ্ছে ব্যাসদেব, তাই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। আমাদের আলোচ্য বিষয় আজ অধ্যাত্ম গুরু বা দীক্ষা গুরু। ভূ কথার অর্থ হচ্ছে অন্ধকার। যিনি আমাদের অন্তর্জগতের তত্ত্বজ্ঞান ও আত্মজ্ঞানহীনতা, ভূ অর্থাৎ অন্ধকার দূর করে, আত্মকল্যাণের জন্য দিশা দেন, আধ্যাত্মিক পথে চলতে জ্ঞানের আলো প্রদান করেন। তিনি হচ্ছেন আধ্যাত্মিক গুরু। কিন্তু আমাদের জগৎ হচ্ছে দুটো, একটা হচ্ছে আমাদের অন্তর্জগৎ, আর একটা হচ্ছে আমাদের ব্যবহারিক জগৎ বা স্থূল জগৎ। জীবশ্রেষ্ঠ দুর্লভ মানব জীবনে আমাদের দুই জগতেই গুরুর প্রয়োজন আছে। বাস্তবিক আমাদের জীবন হচ্ছে গুরুময়। গুরু ছাড়া আমাদের জীবন হয় অর্থহীন। যারা ওদের মহারাজ বলছিলেন যে যারা এখনো পর্যন্ত গুরু করেনি, এখনো পর্যন্ত যারা গুরু মন্ত্র নেয়নি এবং সব সময় গুরুর স্মরণ মনন করে না, তাদের বলছে তাদের জীবনের শূন্যতায় কি রয়ে যায়। তো আমাদের আধ্যাত্ম শাস্ত্রে 5 রকম গুরুর কথা বলা হয়েছে। পিতৃগুরু, মাতৃগুরু। প্রথমে কোন গুরুর কথা বলা হয়েছে? যাদের জন্য আমরা এই পৃথিবীটাকে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। তাই বলা হয়েছে পিতৃগুরু, মাতৃগুরু, জ্যৈষ্ঠা ভাতৃগুরু, শিক্ষাগুরু আর দীক্ষাগুরু। আগেই মা বাবাকে বসানো হয়েছে সর্বশ্রেষ্ঠ গুরুর আসনে। প্রথম 3 প্রকার গুরু হচ্ছে জন্মসূত্রেই আমাদের গুরু। জন্মাবার পর তারাই ব্যবহারিক জগতের দিশা দেন, উপযুক্ত করে গড়ে তোলে। চতুর্থ শিক্ষাগুরু আমাদের জাগতিক শিক্ষা দেন।
এছাড়াও ব্যবহারিক জীবনে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যার কাছে থেকে কিছু জানি, শিখি, তারা সকলেই হন আমাদের একেবারে জাগতিক গুরু। এখানে কি বলছে? যাদের কাছে পরোক্ষভাবে আমরা শিখি, প্রথম হচ্ছে পিতা মাতা। পিতা মাতার পরেই আমাদের কে আসছে? একেবারে জ্যৈষ্ঠ ভাতৃগুরু, দাদার কথা বলা হয়েছে। শিক্ষাগুরু মাস্টারমশাই, তারপরে হচ্ছে দীক্ষাগুরু। এদের কাছে থেকে আমরা যা কিছু শিখতে পারছি, যা কিছু বলতে পারছি, বলা যায় শিক্ষাগুরুর বাস্তবতা হচ্ছে জীবনের প্রতি গুরুর প্রভাব আছে এবং প্রয়োজন। আমাদের বাস্তব জীবনে গুরু না হলে অন্ধকার আমাদের কাটবে না, আমরা কিছুই বুঝতে পারবো না। তাই আমাদের গুরুর প্রয়োজন। জীবনটাই আমাদের গুরুময় হয়ে যায় যদি আমাদের জীবনটা গুরুর কাছে আমরা চালনা করি। শুধুমাত্র জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গড়িয়ে যাওয়ার জন্যই দুর্লভ এই মানব জীবন নয়। এখানে ঠাকুর কি বলছেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গড়িয়ে যাওয়ার জন্যই দুর্লভ এই জীবন নয়, যে খেলাম দিলাম, একদম বসে মৌজ করলাম, গল্প করলাম, কিছুই চিনলাম না। ভগবানকে যারা না জানে তারা কোথায় থাকে? অন্ধকার জগতে তারা বাস করে। তাই বলছে শ্রেষ্ঠ জীবনে আমরা কি করছি? জীবনটা অর্থহীন হয়ে যায়, গড়িয়ে যাওয়ার জন্যই দুর্লভ জীবন। এই মানব জীবন নয়, তাহলে সেটা হবে উন্নত পশু জীবন, অর্থহীন জীবন। শ্রেষ্ঠ জীবনই অপচয়, পশু জীবন। ভগবানকে না চেনার নাম হচ্ছে পশু জীবন। আমরা মানুষ, কথা বলতে পারি, চলতে পারি, সৎ রাস্তায় চলতে পারি। যারা সৎ রাস্তায় চলে না, ভগবানের নাম নিশানা তাদের মধ্যে নেই, তারা কি বলে চলে? অকথা কুকথা মানুষের নামে নানান রকম গল্প প্রচার করে, গল্প লিখন করে। তাই এখানে বলছে মানব জীবন হচ্ছে পরমাত্ম লাভের জন্যে, আর একমাত্র আধ্যাত্মিক গুরুরাই পারে আমাদের চৈতন্যের বিকাশ ঘটাতে, মায়া মোহ দূর করে পরমাত্ম লাভের দিশা দিতে। পরমাত্ম কি? পরমাত্ম মানে কি? আমাদের এবং সৃষ্টির উৎসমূল হচ্ছে পরম তত্ত্ব, আর এই পরম তত্ত্বই হচ্ছে পরমাত্ম, আর পরম তত্ত্বই হচ্ছে জগৎ গুরু। তাই শাস্ত্রে বলা হচ্ছে গুরু তত্ত্ব হচ্ছে একক তত্ত্ব। বলা হয়েছে কৃষ্ণাম বন্দে জগৎ গুরু। এখন আমাদের জিজ্ঞাসা কি? আমাদের জিজ্ঞাসা হলো, আবার একাধিক গুরুর কথাও শাস্ত্রে বলা হয়েছে। কেন? হ্যাঁ, সৃষ্টিতে জগৎ লীলায় তাদের গুরুত্বই বেশি, তবুও একক তত্ত্ব তারা সকলেই জগৎ গুরু, প্রতিনিধি, সত্যকারী গুরু। তাদের সকলকে গুরু, জগৎ গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যুগ অবতার পরমহংস রামকৃষ্ণ অতি সহজ সরল ভাষায় গুরুতত্ত্ব বিষয়ে বলেছে। জাগতিক সব গুরুরাই হচ্ছে ঘটক। ঘটক কথার অর্থকে পরিচয় করিয়ে দেওয়া, ভগবানের রাস্তা দেওয়া। যেমন ঘটক নানান রকম হতে পারে, বিয়ের সম্বন্ধ বলুন, আর বড় বড় স্কুল কলেজ বলুন, সেই সন্ধান দেওয়াকেও ঘটক বলা হয়। তাই এখানে শ্রীকৃষ্ণকে বলা হচ্ছে এবং শ্রী রামকৃষ্ণকে বলা হচ্ছে। ঘটক না হলে ভগবানের সন্ধান দিতে পারবে না। তাই বলছে তত্ত্বত রহস্যটা হচ্ছে জাগতিক গুরুরাই আমাদের ভগবানের কৃপার পাত্রে পরিণত করে। একমাত্র এই গুরুরা আমাদের ভগবানের সান্নিধ্যে আশার প্রেরণা যোগায়, আমাদের রাস্তা দেখিয়ে দেয়। এই গুরু না হলে কিন্তু আমরা ভগবানকে চিনতেই পারবো না। গুরু ছিলেন বলেই আমরা ঠাকুরের কাছে আসতে পেরেছি। তাই এখানে কি বলছে? গুরু কৃপা মিনকে বলা। গুরু ছাড়া কিন্তু আমাদের কোনো বাঁচার কোনো রাস্তা নেই।
গুরু না হলে কিন্তু আমাদের হাত ধরে সঠিক জায়গায় নিয়ে দিতে পারবে না। তাই বলছে তুমি হাত ধরো গুরু, হাত কি আমার তোরই নূতন জীবন শুরু। তুমি পিতা, তুমি মাতা, তুমি পরম গুরু। অজ্ঞান আমি, অযোগ্য আমি, তোমার করিতে সেবা, নিজের মতে করে নাও প্রভু। তুমি ছাড়া আছে কেবা, যদি আমি ভুল করি প্রভু, তুমি যেন ক্ষমা করো। সঠিক পথে দিশা দিয়ে আপনার মতে করো। যেমন পিতামাতা সন্তানকে রাখে আপন করে, তেমন ভাবে তোমায় তোমার স্নেহের মাঝে আমাদের ধরে রেখো। এখানে এখানে কি বলছে, আমাদের গুরুর কাছে এই কথাগুলি সবসময় আমাদের প্রার্থনা, তুমি যেন সঠিক রাস্তায় আমাদের এই অন্ধকার থেকে তুমি নিয়ে যেও একেবারে আলোর রাস্তায়। বহু পথ পাড়ি দিয়ে আজ বড় ক্লান্ত, নিথর দেহ, যাদের সুখে সব সপিলাম, তারা আজ আপন রহিল না কেবল। দুহাত ধরে দিয়েছি যখন, আগে পিছে ছিল না ঘিরে, রেখেছিল আমায় মায়া দিয়ে ভরে। তাদের সুখের তরে দিয়েছি কত শ্রম, সব হারিয়ে বিশ্ব যখন, সঙ্গী হলো আমাদের কোথায় বৃদ্ধাশ্রম। তার জন্যে আগে গুরুর হাত ধরতে হবে। গুরুর হাত যদি সঠিকভাবে আমরা না ধরতে পারি, তাহলে সঠিক রাস্তায় আমরা পৌঁছতে পারবো না। তাই স্বামী বিবেকানন্দ সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যাটি হচ্ছে সৎসঙ্গ। এই সৎসঙ্গের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যদি পরিষ্কার হাতে ধরা পড়ে, তবে তা পান করার জন্যে যথেষ্ট বিশুদ্ধ জল। আকাশের জল যদি আপনি খুব সুন্দরভাবে ধরে রাখতে পারেন, ওকে বলা হয় ফটিক জল। ওই জলের উপরে কিন্তু আর কোনো জল নেই, বিশুদ্ধ জল। যদি এটি নর্দমায় পড়ে, তবে এর মূল্য এতটাই কমে যায় যে এটি আপনার পা ধোয়ার জন্যেও ব্যবহার করা যায় না। এখানে বিশেষ কথা বলা হয়েছে, জলের সঙ্গে বলা হয়েছে ফটিক জল। আমাদের মানব দেহের মধ্যে লুকিয়ে আছে যে আত্মা, সেই আত্মাকে আমাদের পরিচালনা করে পরমাত্মা। পরমাত্মা ফটিক জল যে পরিচালনা করছে, এবং এই আত্মা যদি সৎসঙ্গে না এসে ওই নর্দমার জলে যদি পতিত হয়, তাহলে নর্দমার জল কিন্তু কেউ পান করতে পারবে না। প্রথম কথা আমাদের এটা বুঝতে হবে, আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে, তাকে কিন্তু পরিচালনা করছে পরমাত্মা। পরমাত্মা যদি পরিচালনা না করত, আমরা সঠিক রাস্তা, সঠিক দিশা কিন্তু আমরা পেতাম না। আমরা ওই নর্দমার মাকে কিন্তু তলিয়ে যেতাম। তাই এখানে বলছে এর মূল্য এতটাই কমে যায় যে এটি আপনার পা ধোয়ার জন্য ব্যবহার করা হবে না। এই মানুষই পারে ভগবানকে ওঠাতে আবার নামাতে, আর এই মানুষই হতে পারে ওই নর্দমা জলের মতো, তারা কোনো যোগ্যতা থাকে না। তাই এখানে বলছে, যদি একটি উত্তপ্ত পৃষ্ঠে পড়ে তবে এটি বাষ্প হয়ে যাবে। এটি একটি পদ্ম পাতায় পড়লে এটি মুক্তর মতো জলে, এবং অবশেষে একটি ঝিনুকের উপর পড়লে এটি একটি মুক্ত হয়ে যাবে। এই যে ঠাকুরের প্রতিটি কথা, একই জল নর্দমায় যদি পড়ে নোংরা জলে পরিণত হবে, আর পদ্ম পাতার উপরে যদি পড়ে মুক্তর মতো দেখতে হবে। আর ওই যে ঝিনুক দেখেছেন, মুক্ত কোথায় জন্মায়? ওই ঝিনুকের মধ্যে। ওই ফটিক জল যখন পড়ে, এক ফোঁটা জল পড়লে ঝিনুক তখন যখন হাঁ করে থাকে ওই বন্ধ হয়ে যায়, ওটাই আবার মুক্তে পরিণত হয়। তো আমরা যদি গুরু না করি, সঠিক রাস্তায় যদি আমরা না পৌঁছতে পারি,
তাহলে কি হবে? ওই নদ নামার আমাদের অবস্থা পাঁকের মতো হবে। তাই স্বামী বিবেকানন্দ এখানে বলছেন সৎসঙ্গ অবশ্যই দরকার। সৎসঙ্গ যদি না করো, এই টাইমটা যদি খেলায় কাটিয়ে দাও, ভগবানের কথা, অমূল্য কথা, এই কথাগুলো কে বলছে? কোনো মানুষের ক্ষমতা নেই, ভগবান স্বয়ং বলছেন। তাই বলছেন এখানে এর অস্তিত্ব মূল্য নির্ভর করে এটি কার সাথে যুক্ত তার উপর। সর্বদা এমন লোকেদের সাথে যুক্ত থাকুন যারা হৃদয় ভালো। আপনি নিজের অভ্যন্তরীণ রূপান্তর অনুভব করবেন। এখানে কি বলছেন বিবেকানন্দ? সঠিক মানুষের সাথে মিশতে হবে, আজে বাজে লোকের সঙ্গে মিশতে না করছে। যার যেমন সঙ্গ, যার যেমন মন তার তেমন মতি। সৎসঙ্গে মিশলে, সৎসঙ্গ কথার অর্থ সত্যি সত্যি সাধু সঙ্গ। এই টাইমটা আপনি যদি বাড়িতে বসে আলোচনা করেন, কি করবেন? পর আলোচনা, পরের গল্প, তাতে আপনার কি হবে? লোকসান হবে, তাতে আপনার ক্ষতি হবে, লাভ তো হবে না। ভগবানের সান্নিধ্যে আপনি কিভাবে আসতে পারবেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছে নরেন্দ্রনাথকে, ওরে গুরু ধরতে হয়, গুরু ধরতে হয়। নরেন বলছে আমি তোমার ওই সব গুরু গুরু মানি না। ঠাকুর বলছে সে কি রে, গুরু মানবি নে? নরেন্দ্র বললেন কে গুরু? ঠাকুর পূজার। তখন বলছে কে গুরু? ঠাকুর পূজার কমণ্ডলটি তুলে নিয়ে বললেন ঠাকুর এটা কি রে? নরেন্দ্র বললেন কেন কমণ্ডল? ঠাকুর আবার বললেন এটি কিসের তৈরি বলতো? নরেন্দ্রনাথ বললেন কেন তামা? উপমার জুড়ি নেই ঠাকুরের। তিনি বললেন এটি কে করেছে? নরেন্দ্রনাথ বললেন কেন তামার তৈরি করেছে। ঠাকুর এবার হাসি মুখে বললেন তাহলে ভাব, শুধু তামা হলেই হয় না, কমণ্ডল বানাবার জন্যে একজন কামারও লাগে। শুধু মানুষ হলে হলো না, যে আমি মানুষ হয়ে জন্মেছি। সঠিক রাস্তায় কি আমরা যাচ্ছি? সঠিক পথে কি আমরা যাচ্ছি? শুধু মানুষ হয়ে জন্মালাম, দেখতে মানুষের মতো, বিবেক বিবেচনা যা কিছু জানোয়ারের মতো, তাকে তাহলে মানুষ তো বলা যায় না। তাই এখানে স্বামী কি বলছে? স্বামীজির উত্তরগুলো রামকৃষ্ণ দেখলেন। তাহলে তুই বোঝ ব্যাপারটা কি। শুধু যে মানুষ হয়ে জন্মেছিস, তুই গুরু টুরু মানবি না, তাহলে জানবি কি করে? স্বামী বিবেকানন্দ বলেছিলেন যতক্ষণ না তুমি ঈশ্বরকে অনুভব করছো, ততক্ষণ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করো না। অর্থাৎ ঈশ্বর বলে কোনো কিছুর অস্তিত্ব যদি থাকে, তবে আমাকে তাকে অনুভব করতে হবে। শুধুমাত্র অপরের কথায় চোখ বন্ধ করে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস অনুচিত। আপনারা দেখছেন সারা বছর কোথাও যেতে হবে না, আমাদের এই রামকৃষ্ণ আশ্রমে যদি আপনারা থাকেন, দেখবেন একটার পর একটা অনুষ্ঠান হচ্ছে। এবং এই যে এত জনস্রোত, এই যে আমাদের যে রথ হয়ে গেল, দেখুন এবারে তো এত প্রচার নেই, তবু এই যে লোকের ঘর, আবার বৃদ্ধা বনিতা যারা হাঁটতে পারছে না, এটা কিভাবে সম্ভব? এটা আমরা বিশ্বাস করি। কি বিশ্বাস করি? ভগবান আছেন, ভগবান ছিলেন, ভগবান চিরস্থায়ী থাকবেন। এখানে বিবেকানন্দ কি বলছে? তুমি যতক্ষণ না মনের মধ্যে বিশ্বাস আনো যে তিনি নেই, তাহলে তোমার বিশ্বাস করার দরকার নেই। স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের সাথে প্রথম সাক্ষাতে তাকে প্রশ্ন করেছিলেন আপনি ঈশ্বরকে দেখেছেন? ঠাকুর ততক্ষণাৎ তাকে উত্তর দিয়েছিলেন দেখেছি কি রে, তোকে যেমন দেখছি তেমন তাকেও অনুভব করেছি। নানু, কবি, তুকারাম, মীরা, গৌরাঙ্গ মহাপ্রভু এরা সকলেই ভগবানকে দর্শন করেছে। এগুলো তো কোনো গল্প কথা নয়, গৌরাঙ্গ মহাপ্রভু বেশি দিনের কথা নয়, ভগবানকে দর্শন করে
করেছে বলেই চলে এসেছে। তাই বলছে নানক, কবি, তুকারাম, মীরা, গৌরাঙ্গ, মহাপ্রভু এরা সকলেই ভগবানের দর্শন লাভ করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, আমি তো ঈশ্বরকে দেখিনি, তাহলে আমি কিভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করব? বেদান্ত এর উত্তর দিয়েছে, বলেছে তুমি নিজেকে আগে খোঁজো। বেদান্ত কি বলছে? তুমি যদি বিশ্বাস না করো, আগে নিজেকে খোঁজো। নিজেকে খোঁজা মানে তুমি নিঃশ্বাস নিতে পারছ তো? একবার সমস্ত নিঃশ্বাসগুলো বন্ধ করে দেখো, তুমি বেঁচে থাকো কি না। তাই এখানে বলছে তুমি আগে ঈশ্বরকে বিশ্বাস না করো, আগে নিজেকে খোঁজো, তখন বুঝবে তত্ত্বমসি, তুমি সে। বুঝবে অহং ব্রহ্মামি, আমি সেই পরাৎপর ব্রহ্ম। উত্তরাখণ্ডের এক সাধু বলেছিলেন, ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ সহজ, নিজের অস্তিত্বই হচ্ছে ভগবানের অস্তিত্ব। নিজের মধ্যে যদি আত্মা না থাকে, তাহলে নিজের মধ্যে আত্মা না থাকলে কিন্তু শরীরটা আমাদের পুড়িয়ে ফেলতে হবে। তখনই বুঝতে হবে যে হ্যাঁ, ভগবান আছেন। ভগবান না থাকলে তাহলে আমি বেঁচে আছি কিভাবে? আমরা শরীর খারাপ হলে কোথায় যাই? ভগবানের কাছে, ডাক্তারের কাছে যাই। ভগবানের কাছে দৌড়ে আগে আসে না। ডাক্তারের কাছে যাওয়ার আগে কিন্তু আমরা কি করি? ডাক্তার মেহেতার গল্প বলেছিলাম। ডাক্তার মেহেতা এখনো রামকৃষ্ণকে প্রণাম না করে অপারেশন ঘরে যান না। যে গল্পটা আপনাদের কাছে বলেছিলাম, ডাক্তার মেহেতা ওই ছোট্ট বাচ্চাটির কথা, বাবা মা রামকৃষ্ণকে এত বিশ্বাস করে যে তোমার তো হাড়ের অসুখ, মাত্র 5 বছর বয়স, কিন্তু মৃত্যু তো অনিবার্য। সমস্ত ডাক্তার কবিরাজ দেখার পর লাস্টে গেছে মাদ্রাজে একেবারে ডাক্তার মেহেতার কাছে গিয়ে বলছে, জানি তো আমার মেয়ে বাঁচবে না, তবুও লাস্ট, একেবারে লাস্ট আমাদের আপনার কাছে এসেছি, দেখি ঠাকুর কি করে, মারা তো যাবে জানি। তখন ডাক্তার মেহেতা দেখে বলছে, না, আপনার মেয়ের আয়ু কিন্তু বেশি দিন নেই, মাত্র 3 মাস। 3 মাসের মধ্যে কিন্তু ও মারা যায়। মেয়েটি সবই জানতো, 5 বছরের বাচ্চা, সে সবই জানতো। অপারেশন টেবিলে যখন উঠিয়েছে, তখন ডাক্তারবাবুকে বলছে, ডাক্তারবাবু, আমার মা বাবা সবসময় বলে রামকৃষ্ণ, মা সারদা আমাদের অন্তরেই আছে, আপনি তো অপারেশন করবেন। অপারেশন যখন করবেন, তখন ওই বুকটা যখন আপনি চিরে ফেলবেন, দেখবেন তো ওই রামকৃষ্ণ ঠাকুর কোথায় বসে আছে, বুকের কোন দিকে বসে আছে, আপনি তো দেখতে পাবেন। আপনি দেখবেন তখন। ডাক্তারবাবু সেই অবাক হয়ে গেছিল, চোখের জল আর ধরে রাখতে পারেনি। অপারেশন টেবিলে যখন অপারেশন করছেন বটে, কিন্তু ওই ছোট্ট মেয়েটির কথা মনে সবসময় বাঁচবে। ওইটুকুনি বাচ্চা মেয়ের এত বিশ্বাস ওই বাবা মার কথায় যে রামকৃষ্ণ ঠাকুর আমাদের অন্তরেই আছে। আমরা সবাই নিশ্চয়ই বিশ্বাস করি। বিশ্বাস না করলে আমরা মন্দিরে আসবো কেন? যে ঠাকুর আমাদের অন্তরের মধ্যেই আছে। ডাক্তার মেহতা অপারেশন যখন হয়ে গেল, মেয়েটি তখন আর বাঁচল না, নিঃশ্বাস করছে না, সমস্ত কিছু বন্ধ হয়ে গেল। বাবা মাকে এসে বলছে, বলার আগে বাবা মাকে যে মুহূর্তে বলছেন যে আপনাদের সন্তানকে আমি বাঁচাতে পারলাম না, ঠিক সেই মুহূর্তে দৌড়ে সিস্টাররা এসে বলছে, ডাক্তারবাবু তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ওই দেখুন ওর হৃদস্পন্দন চলছে। ডাক্তার দৌড়ে গিয়ে দেখছে সমস্ত বন্ধ হয়ে গেছিল, 1 নিমেষের মধ্যে চালু হয়ে গেছে।
এটা হচ্ছে আমাদের অন্তরের বিশ্বাস। আমরা অনুভব করি, যারা আমরা অনুভব করি। ওই দিন মহারাজও বলছিলেন চাকাগুলো উপরে, একেবারে চাকাগুলো উপরে, বডিটা নিচে, একেবারে এগুলো হচ্ছে আমাদের মনের বিশ্বাস। মৃত্যু তো আসবে বটে, কিন্তু ভগবানের সান্নিধ্যে থাকলে, ভগবানকে কাছে রাখলে যেটা আমাদের অনেক বেশি হতো, সেটা আমাদের অনুভবটি আমরা বুঝতে পারি। আমার যখন ডেঙ্গু হয়েছিল, সবাই জানে আমি মারা যাব, অদ্ভুত। তখন মনে হচ্ছিল ঠাকুর আর মা মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমি সবাইকে তখন অন্তিম মেসেজ দিচ্ছি যে আমি কিন্তু কথা বলতে পারছি না। সেই মুহূর্তে একটা সিস্টার পাশে দাঁড়িয়ে কাঁদছে, সবাই কিন্তু জানত। কিন্তু আমি একটি কথা ঠাকুরকে বলেছিলাম, আমি যেখানে বসে আছি, এখানে প্রথম মহারাজ বসার পরে এখানে আমি পাঠ করেছি। দীর্ঘ 6-7 মাস একা তখন পাঠ করতাম। ঠিক করোনার পরে ওই চেয়ারটায় কিন্তু আমি বসেছি। ঠাকুর, তোমার যদি ইচ্ছা হয় তো তুমি ওই চেয়ারে তুমি আমার বসাবে। আর কোনো কথা বলিনি যে আমাকে বাঁচালে কি কিছু। এগুলো অনুভবের কথা, আর কিছু নয়। মহারাজ বলছিলেন যেমন ঠিক তেমন। তাই সেই ডাক্তার মেহুটা, সেই মেয়েটি এখনো বেঁচে আছে। বাবা মাকে বলছে, তোমার মেয়েকে বলেছিল 3 মাস, কি তোমার মেয়ে এখনো 60-70 বছরও তোমার মেয়ে কিছুই হবে না। তাই এইগুলো আমরা যদি মনের মধ্যে বিশ্বাস আনতে পারি, ভগবান কিন্তু আমাদের সাথে থাকে। যারা রথে গেছেন দেখেছেন, আমরা সবাই বেশিরভাগই হারিয়ে ধরি, কিন্তু আমাদের উন্মাদনা সেদিন দেখেছেন, জানি না কে পরিচালনা করেছেন। পাগলের মতো আমরা হরিনামে, পাগলের মতো সবাই, এত বয়স প্রত্যেকে আমরা অল্প রাস্তা হলেও সেদিন আমাদের কোনো জ্ঞান ছিল না। মনে হচ্ছিল ঠাকুর স্বয়ং, ঠাকুরও ঠিক এইভাবে নৃত্য করতেন। তাই বলছেন, আমরা যদি নিশিদিন জপ করি মোর ইষ্ট নাম, অগ্রে মোর গুরুরে ভজি করিয়া প্রণাম। গুরুর কাছে দীক্ষা লয়ে পুনর্জন্ম পাই, সাধন ভজন জপ ধ্যান পালন করে যাই। গুরু বাক্য শিরোধার্য মান্য করি তাই, গুরু আমার পরম শ্রদ্ধা জ্ঞান ভক্তি পাই। গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি সদা নিয়ে চলি, প্রেম ভক্তি অটুট ঠাকুর এই কথাটি বলি। গুরু আমার ধ্যান, গুরুই আমার জ্ঞান। গুরু অসীম শক্তি, গুরু পদে সখী মন প্রাণ। লয়ে পরম ভক্তি, গুরুর কাছে করজোরে এই মিনতি করি। কৃপা করে চেতনা বিবেক সবাইকে জাগাও মহাপ্রভু। স্বামী বিবেকানন্দ প্রশ্ন করেছিলেন, কেন ভালো মানুষ সব সময় কষ্ট পায়? দেখবেন, যারা ভালো মানুষ তারা সব সময় কষ্ট পায়, কিসের জন্য? স্বামী বিবেকানন্দ এখানে বলছেন, ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, কেন কষ্ট পায় ভালো মানুষরা? ঠাকুর রামকৃষ্ণ পরমহংস তখন কি বলছে, ঘর্ষণ ছাড়া হীরা কখনো মসৃণ করা যায় না। কথাটা মানে কি বুঝেছেন? কত বড় ইম্পর্টেন্ট কথা ঠাকুর বলছে। ঠাকুরকে বলতো কি, মূর্খ ব্রাহ্মণ, কিছুই জানেন না। স্বামী বিবেকানন্দ শিক্ষিত জিজ্ঞাসা করছে, ভালো মানুষ যারা, তাদের কাছে এত বিপদ আসে কেন? ঠাকুর কার সঙ্গে তুলনা করছেন? হীরের সঙ্গে তুলনা করছেন। ঘর্ষণ ছাড়া হীরে কি কখনো মিশ্রণ হয়? মিশ্রণ করা যায়? হীরে তো একটি তাল মাত্র, তাকে ঘষতে হয়, তাকে ছাঁচে ফেলতে হয়, তাকে তৈরি করতে হয়। ঠাকুর এখানে কি বলছে, তাকে ঘর্ষণ ছাড়া কখনো সমান করা যায় না। আগুন ছাড়া যেমন সোনা বিশুদ্ধ হয় না, ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়। সোনাকে বিশুদ্ধ করতে হলে আগে পোড়াতে হয়, না পোড়ালে সোনা কখনো খাঁটি হয় না। তাই বলছে, ভালো মানুষ পরীক্ষার মধ্যে দিয়ে যায়। দেখবেন ভালো মানুষের কলঙ্ক বেশি।
যারা ভালো মানুষ তাকে এমন একটা কলঙ্ক দিয়ে এমন গল্প তৈরি করবে, আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে ওই মানুষটা এমন। সেই মানুষটার মন চিনলেন না, মন জানলেন না, তার সাথে ঘর করলেন না, তাকে ছোট থেকে দেখলেন না, তাকে বুঝলেন না, তার সম্বন্ধে গল্প করলে ওই মানুষটি খুব খারাপ। এতে ফল কি হয়? মা বলছেন এখানে, ওতে ফল খুব খারাপ হয়। শোনা কথা যদি আলোচনা করি, ফল তাকে খারাপ হয়। তার ভেতরে কতটা দুঃখ আছে, কতটা বেদনা আছে, আমরা জানতে চাই না কেউ। তাই এখানে বলছে তাকে প্রতি মুহূর্তে পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এটা তাদের ভোগান্তি তো নয়, এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরো সুন্দর হয়ে যায়। বলুকটা মানুষ খারাপ, নিম পাতা অতি খারাপ, কিন্তু নিম মানুষের জীবন বাঁচিয়ে দেয় ওষুধ রূপে। তিক্ত নয়, সর্বদা তুমি কতদূর যেতে পেরেছ তা দেখো, তুমি কতদূর যেতে পারোনি তা হিসাব করতে যেও না। সবসময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো, কে ভালোবাসে না তার হিসেব করতে যেও না। কে তোমাকে ভালোবাসলো আর কে তোমাকে ভালোবাসলো না তার হিসেব করার তোমার কোনো দরকার নেই। যারা তোমাকে ভালোবাসে তার সঙ্গ লাভ করে। সত্যার সেবা সুন্দর, ভগবান হচ্ছেন শিব আর সত্য অর্থাৎ শাশ্বত সনাতন। শিব মানে কি? শিব কথার অর্থ হচ্ছে চেতনা, শক্তি। পরমাত্মা সুন্দর মানে পবিত্রতা, শুদ্ধতার প্রতীক। সত্য বলতে আমরা সাধারণত বুঝি যা যেমন তা তেমন ভাবে বিব্রত করা, কিন্তু এই জগতে যে পরিবর্তনশীল, সব বস্তুই ক্ষণভঙ্গুর, একমাত্র আত্মাই নির্বিকার, শাশ্বত সনাতন, অচল অজর, অবিনাশী, পরম চরম সত্য। শিব মানে মঙ্গলময়, শিব মানে চৈতন্যময়, একই আত্মা প্রতিটি জীবের মধ্যে রয়েছে। গীতায় দশম অধ্যায় শ্রী ভগবান বলছেন, অহম আত্মা দুরাকেশ সর্বভূতাশ্রয় স্থিত, অহম আদিশ্চ মধ্যাচ্ছ ভূতানাহ অন্ত এবচ। কিন্তু জীবের স্বরূপ দেখুন, অব্যক্ত দিনে ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। সুন্দর হচ্ছে ভালো, শ্রেষ্ঠ, সুন্দর, মনোহর ইত্যাদি। আর যার আকার নেই তাকে দেখবই বা কিভাবে? এই অসীম যখন ধরা দেন, সসীম হয়, তখন তার সৌন্দর্য, মাধুর্য সবই থাকে। রামকৃষ্ণকে প্রথমে কি কেউ মেনেছিল? মধুর বাবু কখন মানল? মধুর বাবু সদাই পরীক্ষা করছেন কাকে? ওই ছোট্ট রামকৃষ্ণকে সবাই পরীক্ষা করছে। কিভাবে পরীক্ষা করছে? এর কথা তো মানা যাচ্ছে না, আবার এমনও হচ্ছে যে কথা মানাও যাচ্ছে। যখন পা ভেঙে গেছে, কৃষ্ণ গোবিন্দ যখন রানী রাসমণির মূর্তির পা ভেঙে গেছে, কি করা যাবে? একে কিভাবে পূজা করা যাবে? আমরা কোনো মূর্তির যদি পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, আমরা ভাবি এই হয়তো বুঝি কোনো অমঙ্গল হয়ে যায়, কি হবে? তখন চিন্তা করছে তাকে বাদ দেব। মধুর বাবু অনেক চিন্তা করছে যে অনেক প্রশ্নের উত্তর তো পাচ্ছি, একবার যাই না ওই ছোট রামকৃষ্ণের কাছে একবার যাই। গঙ্গার ঘাটে যে দেখছে বসে বসে মূর্তি তৈরি করছে, একদম ছোট থেকে রামকৃষ্ণ মূর্তি তৈরি করছে। এইবারে গিয়ে বলছে কি হবে, রানী মাঝে বড় দুঃখ করছে, ওই ঠাকুরটাকে ফেলে দিয়ে আবার ঠাকুর আনতে হবে। তা বলছে সে কি? তাহলে এক কাজ কর, যদি তোর পা ভেঙে যায় তাহলে তোকে বদলে তো আবার একটা ওই রানীর জামাই যদি পা ভেঙে যায় কি হাত ভেঙে যায়, তাকে পাল্টে আবার একটা জামাই আনতে হবে, তাকে পা দিতে হবে। দেখুন কত সোজা কথায়, কত সোজা কথায় আমাদের হাত পা ভেঙে যায়।
তো হাত পা ভেঙে গেলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ডাক্তার অপারেশন করে জোড়া দিয়ে দেন। কত নিমেষের মধ্যে ঠাকুর দেখুন প্রতিটা কথা। ওই জন্য আমাদের গুরুর প্রয়োজন, ওই জন্য আমাদের ঠাকুরের কাছে আসার প্রয়োজন, কথা বলতে শোনার প্রয়োজন, ভগবত শোনার প্রয়োজন। ঠিক এই জন্যে আমরা প্রতিটি কথা অর্থ বুঝতে পারবো, নইলে মানুষ রূপে আমরা পশু হয়ে থাকবো ভগবানের কথা যদি আমরা না শুনি। তাই এখানে বলছে সুন্দর হচ্ছে ভালো, শ্রেষ্ঠ সুন্দর মনোহর ইত্যাদি। যার আকার নেই তাকে দেখবই বা কিভাবে? নিরাকারকে চোখে তো দেখা যায় না, নিরাকারকে করতে গেলে কিভাবে অনুভব করতে হয়। তাই তো আমাদের এত দেব দেবীর সমারোহ। আমরা দেব দেবীকে যেমন চোখের সামনে দেখে অতি সহজে পূজা করতে পারি, নিরাকারকে কিন্তু খুব কঠিন ব্যাপার। আবার কিন্তু ভগবান বলছে ওই মথুর বাবু দেখছেন কি ওই নানান পরীক্ষা করার সময় কখনো দেখছে শিব নিরাকার, আবার কখনো দেখছে সাকার মা কালী, কখনো দেখছে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছে পাইচারি করছে। মথুর বাবু আর কোনোদিন সেই দিন থেকে আর তাকাননি যে একের মধ্যেই বিরাজ করছে শত শত দেবতা। বিশ্বরূপ কাকে দেখিয়েছিল? বিশ্বরূপ এক অর্জুনকে দেখিয়েছিল। আর বিশ্বরূপকে দেখিয়েছিল, বিশ্বরূপ দেখেছিল একমাত্র অর্জুন নয়, মা যশোদাও দেখেছিল বিশ্বরূপ ওই ছোট্ট গোপালের মুখের মধ্যে। তাই এখানে বলছে অন্তঃশুদ্ধি অহংকার অভিমান কামনা বাসনা লোভ মোহ মদ মাৎসর্য বর্জন করতে হবে। গুরুদেব বলেছিলেন যে একটি পিপাতে মনে করো ময়লাতে জমে আছে, সেটাকে পরিষ্কার করে তার মধ্যে জল রাখা প্রয়োজন। পিপা তাকে বলছে এই দেহরূপী পিপাকে। এর মধ্যে যত নোংরা আছে, যত অকথা কুকথা পরচিন্তন সমস্ত এই সবগুলো বর্জন করে এই দেহরূপী পিপাতে শুদ্ধ জিনিস রাখতে হবে। শুদ্ধ জিনিস কি? ভগবানের কথা। যে ভগবান এই কথা বলেছে, আমরা যারা পড়তে জানি না আর যারা পড়তে জানি, ভগবান কত কথা শোনার টাইম থাকে না তো। ওই জন্য কথা শুনলে কিন্তু যে কথাগুলো আমরা শুনছি এইগুলো পিপের মধ্যে আমাদের এই দেহের মধ্যে করে রাখতে হবে। যত বিপদ আসুক আপদ আসুক, তাই এখানে বলছে ধীরে ধীরে কি হবে? ওই ময়লা ধীরে ধীরে আসবে। তাই গুরু দেওয়া নাম জপ ও ধ্যানের মাধ্যমে অন্তঃশুদ্ধি হয়ে যাবে। দেহ শুদ্ধির জন্য যেমন জল সাবান তোয়ালে ইত্যাদি প্রয়োজন, তেমনি মন শুদ্ধিকরণের জন্য একমাত্র উপায় ভগবত কথা কথা নিদর্শনা। শুধু দেহকে সাবান দিয়ে পরিষ্কার করে তোয়ালে দিয়ে মুছলে হবে না। এই দেহের মধ্যে আমাদের যে আত্মা বিরাজ করছে তাকে শুদ্ধিকরণ করতে হবে এই কথামিত ভগবত কথা শুনে। নইলে কি হবে? জপ ধ্যানের মাধ্যমে আমাদের অন্তরাত্মাকে শুদ্ধি করতে হবে। ভগবান অতি দুর্লভ জিনিস, অপূর্ব বস্তু। তিনি টাকা কড়ি পদ মর্যাদা কিছুই দেখেন না। রামকৃষ্ণদেব চেয়েছিলেন, পয়সা ছুঁতে পারেননি, পয়সায় হাত দিতে পারেননি। তাই হচ্ছে ভগবান অতি দুর্লভ জিনিস, অপূর্ব বস্তু। তিনি টাকা কড়ি পদ মর্যাদা দেখেন না, শুধু প্রাণের কথা শোনে, কাদের প্রাণের কথা শোনে, ভক্তদের আকুতি শোনে, প্রাণের কথা তারা কি চাইছে। আমরা ভগবানের কাছে শুধু চাই দাও দাও, আমরা দিচ্ছি কতটুকু? ভগবানকে না দিলে আমরা পাবো কোথা থেকে? ভগবানকে দিলে তবে তো আমরা পাবো। তাই এখানে বলছে তার কাছে ছোট ছেলের মতন আবেদন নিবেদন জানাবে, তার দয়াই হচ্ছে আসল। সাধন ভজন একটু করলে তিনি কিন্তু এগিয়ে আসে। আপনি সাধন ভজন যখনই করতে যাবেন, আপনি রাস্তায় যখনই নামবেন, আপনার পা ব্যথা কোথায় ভালো হয়ে যাবেন। তখন কোনো নাক লজ্জা ভয় কিন্তু কিছুই থাকবে না।
কেন? তখন মনে হবে স্বয়ং ভগবান আমাদের সঙ্গে নৃত্য করছে। মনে মন কিন্তু ভগবানকে স্মরণ করতে হবে। তাই বলছে নিজে যতটুকু পারো চেষ্টা করে যাও, পূর্ব দিকে যত এগোবে পশ্চিম ততই পেছনে পড়বে, সংসারের আসক্তি ততই ধীরে ধীরে কমে আসবে। ওই বোকা দেখছো না, দেখতে কত ছোট, কিন্তু চেষ্টার ফলে কত বড় ঢিবি তৈরি করে ফেলে। আমরা যদি মনে করি আমরা পারবো না, আমরা পারবো না তো কে পারবে? আমরা তো মানুষ। আর ওই পোকার সঙ্গে তুলনা করছে, ওই পোকার ছোট্ট একটি পিঁপড়ের মতো, সে অত বড় ঢিবি তৈরি করছে। কত বড় ওই পোকার ঢিবি যারা দেখেননি, পুরীতে গেলে আপনারা দেখতে পাবেন গুপ্ত বৃন্দাবনের রাস্তায় বড় বড় ওই ঢিবি হয়ে আছে। কি করে সম্ভব? এই সবগুলো যে কথা শুনছেন না, যখন যাবেন তখন মনে মনে হবে সত্যি তো। তাই বলছে সংসারে আসক্তি ধীরে ধীরে কমে আসবে। ওই পোকা দেখছো না, দেখতে কত ছোট, কিন্তু চেষ্টা করে কত বড় ঢিবি তৈরি করে ফেলল। তাই প্রয়োজন চেষ্টা, আন্তরিকতা। জোয়ার এলে আর টান টানতে হয় না, হাওয়া পাল তুললে আপনা আপনি চলে যাবে। এই যে ঠাকুরের প্রতিটি কথা ঈশ্বরকে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, ঈশ্বর কখনো আত্মা, কখনো রূপ, আবার ঈশ্বর কখনো আমার ইষ্ট, ঈশ্বর কখনো আমার গুরু, ঈশ্বর কখনো আমার জ্ঞান, ঈশ্বর কখনো শক্তিশালী মহা ঐশ্বর্যশালী, কখনো একটি অস্তিত্বের প্রতিভাস। সে কারণে ভগবানকে যে যেমন ভাবে তিনি সেইভাবে তার কাছে দেখা যান। দেখা কিভাবে দেন? যে যেমন ভাববে। আগে যদি ভাবে ঠাকুর ওখানে দাঁড়িয়ে আছেন, আপনার যেমন ভাবনা, যেমন চেতনা, আপনার মনে যদি কুচিন্তা, কুভাবনা, কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে মত্ত হয়ে আপনি থাকেন, ওই কামনা বাসনা সবাই আপনার মনের মধ্যে জাগ্রত হবে। তাই ঠাকুর বলছে ভগবানকে যেমন দেখবে তাকে ঠিক তেমন ভাবে তোমরা দেখতে পাবে। ঠাকুরের কি গল্প বলতে, বহুরূপীর গল্প। একদিন ছাউতলায় গিয়েছেন, দক্ষিণেশ্বরে ছাউতলা গিয়ে দেখছেন সেখানে একটা অদ্ভুত ধরনের প্রাণী ঘুরে বেড়াচ্ছে। তিনি সেটিকে দেখছেন। বাগানের মালি বললেন, জানেন ওই যে প্রাণীটিকে দেখছেন ওর নাম হচ্ছে গিরগিটি। ও কখনো বেগুনি, আবার কখনো লাল, কখনো সবুজ, কখনো ছাই ছাই রং। ওর যখন যা ইচ্ছে সেই রং ধারণ করতে পারে, কিন্তু আসলে বস্তুটি হচ্ছে একটি গিরগিটি। আমরা মানুষ তো ঠিক সেই কথাই বলি। কি বলি? অনেককে বলি না ও গিরগিটি। কেন বলি? ও আপনার সঙ্গে একরকম কথা বলছে, দেখুন হাসতে হাসতে, মনে হবে আমাকে যেন কতই ভালোবাসে। পিছন ফিরে দেখবেন আপনার নামে হাজার বদনাম। ঠাকুর দেখুন এর কঠোর কথা বলছেন, গিরগিটির সঙ্গে তুলনা করছেন মানুষকে। গিরগিটি যেমন রং পাল্টাচ্ছে, কখনো লাল, কখনো নীল, কখনো সবুজ, কখনো ছাই রঙের। ঈশ্বর সেই রকম বিভিন্ন রূপ ধারণ করতে পারেন, কিন্তু একমাত্র সত্তা, একমাত্র সত্য হচ্ছে তিনি রূপ, রস, বর্ণ, গন্ধে রতে। ভগবানকে ধরা যায় না, অসীমকে ধরা যায় না। তাকে অনুভব করতে হয়, তাকে কাছে ডাকতে হয়, তাকে বিশ্বাস করতে হয়। সব থেকে বড় বস্তু হচ্ছে বিশ্বাস। বিশ্বাস যদি না থাকতো আমরা কেউ কিন্তু এই সাধু সঙ্গ করতে আসতাম না। আপনারা প্রকৃত সবাই কিন্তু সাধু। সাধু শুধু বড় বড় দাড়ি হলে, পোশাক পরলে তাকে সাধু বলা যায় না। সত্যিকারের সাধু সঙ্গ যারা ভগবানের কথা শোনে, কথামৃত গীতা ভগবত যারা শোনে, হরির নাম সংকীর্তন যারা করেন, ঠাকুর বলছেন, রামকৃষ্ণ বলছেন, জপ করতে না পারো হরির নাম করতে তো পারি। একবার যদি হরি বলে কাঁদতে পারিস তাহলে তোরা জপ আত্মিকের প্রয়োজন নেই। তাই এখানে বলছেন
ঈশ্বরের কাছে গেলে কি হবে? সমস্ত সংশয় থেকে মুক্ত হতে হবে এবং আনন্দ লাভ করতে হবে। তার কারণ তিনি হচ্ছেন আনন্দ স্বরূপ। তিনি রূপ, রস, অন্ন, গন্ধ সমস্ত সৃষ্টি করেছেন নিজের আনন্দের জন্যে। মানুষ, তুমি সেই আনন্দ লাভ করার চেষ্টা করো। কেন এসছেন রামকৃষ্ণ বারে বারে? সত্য পেতা দাহন করে শেষে কেন এসছেন? এতবার তো জন্মগ্রহণ করেছেন 4টে যুগ আমাদের মতন অভাগা ভক্তদের শেখাবার জন্যে, ভক্তদের সঙ্গে মিশে কাদা মাটিতে পড়ে শেখাতে এসছেন। ওরে যে তুমি সজাগ হও। এখানে বলছে তুমি যদি চির দুঃখে নিমজ্জিত হও, তুমি যদি আনন্দ থেকে বঞ্চিত হও, সেটা তার দোষ নয়। তোমরা যদি না আসো, ভগবানের দোষ নয়। যারা এসেছো তারা আনন্দ লাভ করছো, আর যারা আসতে পারোনি দোষটা কার? দোষটা তোমাদের। তাই তোমার বেঁচে থাকাটাই ভুল। যারা ভগবানকে না জানে, আমাদের বাঁচাটাই হচ্ছে বৃথা। টাইম তো আস্তে আস্তে অনেক অনেক কথা বলার, কিন্তু শেষ তো করা যায় না। তাই ছোট্ট একটি গুরুর গান আপনারা সবাই করবেন। আমাদের যে গুরু, এই হয়ে গেল গুরু পূর্ণিমা, তো আমি ছোট করে একটি গুরুর গান বলছি। অমন গুরু ভজনে হরি সোনা চাঁদ, দিল দরিয়ায় ডুবলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে। অমন গুরু ভজরে হরি সোনার চাঁদ, দিন দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মনে গুরু ভজরে। গুরু ভজ গুরু চিন্ত, গুরু ভরসা, গুরু বিনে এ ভুবনে, গুরু বিনে এ ভুবনে বন্ধু নাই দয়ার মন গুরু ভজরে। ও মনে গুরু ভজরে। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়। 2-4 দিনে দেখা শোনা, 2-4 দিনে দেখা শোনা, পথের পরিচয় গুরু ভজরে। ও মনে গুরু ভজরে, গুরু ভজরে ওরে সোনা চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মন গুরু ভজরে। এই দেহ দরিয়ার মাঝে কত বড় খেলা, এই দেহ দরিয়ার মাঝে কত বড় খেলা। পেছন পানে চেয়ে দেখো, পেছন পানে চেয়ে দেখো, ও তোর ঘুরায় যায় বেড়ায় মন গুরু ভজরে। ও মনে গুরু ভজরে ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দিবে আশার মনে গুরু ভজরে। ও মনে গুরু ভজরে, ও মনে গুরু ভজরে।
ঠাকুরমা স্বামীজির চরণে আমার কোটি কোটি প্রণাম। আপনাদের সমস্ত ভক্তবৃন্দ চরণে রইল আমার প্রণাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে ভগবানের কথা শুনতে থাকুন। এখন সবাই আমরা ভগবানের নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরী হরি 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 বলি হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। নিতাই গৌরী হরি 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 হরি। জয় রাধে, জয় মা ভবতারিণী কি, জয় শ্রী রামকৃষ্ণ দেব কি, জয় মা শারদা কি, জয় স্বামীজি কি, গোপাল কৃষ্ণ কি, রাধা গোবিন্দ কি, জগন্নাথ দেব কি, গোরক্ষনাথ কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, আপন